যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি দেখেছি যে খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে। খেলা ছেড়ে দেওয়ার পরে আমার অনেক খেলোয়াড়রা রয়েছে, তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি সেই সকল খেলোয়াড়দেরকে আশান্বিত করতে চাই যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব। যদিও প্রথম পর্যায়ে আমরা এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের প্রায় বাংলাদেশের সকল মাধ্যমিক থেকে শুরু করে প্রাইমারি, উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে কারিগরি শিক্ষা রয়েছে, মাদ্রাসা শিক্ষা রয়েছে, বিভিন্ন সেক্টর মিলে প্রায় 1,48,000-এর উপরে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। সেখানে যদি আমরা 5টি খেলাকে বাধ্যতামূলক করি, সেই বাধ্যতামূলক করতে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রায় 7.5 লাখের উপরে আমাদের ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে হয়। বাট এই পর্যায়ে আমাদের এত ক্রীড়া শিক্ষক বাংলাদেশে নাই। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। যেহেতু আমি অগ্রাধিকার দিব হচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে, যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই। সেই কারণে আমাদের যে পরিকল্পনাটি রয়েছে, আমরা সারা বাংলাদেশের 495টি উপজেলায় রয়েছে, প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিব। পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় আমরা যেহেতু 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিনস হচ্ছে একজন হচ্ছে ক্রীড়া অফিসার এবং 15 জন হচ্ছে আমাদের ক্রীড়া শিক্ষক। এইভাবে প্রায় আমাদের 7,920 জনের মতো আমাদের ক্রীড়া শিক্ষক আমরা প্রথম পর্যায়ে আমরা আশা করি ইনশাল্লাহ প্রথম বছরই আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে নিয়োগ দেওয়ার জন্য, যাতে আমাদের যারা এক্স খেলোয়াড় রয়েছে তারাও একটি নতুন কর্মসংস্থানের রাস্তা তৈরি হয়। পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে আমরা প্রতি মাসে সরকারিভাবে তাদের ভিতরে যাতে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হয়, তাদেরকে বেতনের আওতায় নিয়ে আসা। এবং ইতিমধ্যে সেটি আমরা আগে থেকে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ফেডারেশনে যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছে, যারা প্রতি বছর এটা চেঞ্জ হতে পারে, যারা ন্যাশনাল টিমে থাকবে, তাদেরকে সরকারিভাবে তাদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসা। এই হচ্ছে আমাদের মোটামুটি একটি পরিকল্পনা। পাশাপাশি আরো অনেক কিছু পরিকল্পনা রয়েছে, সেটা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব।